কখনো ভেবে দেখেছেন আপনার অব্যবহৃত ডাটাগুলো আসলে কোথায় যায়? ধরুন আপনি 10 জিবি মোবাইল ডাটা কিনলেন কিন্তু 5 জিবি ব্যবহার করলেন। বাকি 5 জিবি কি ইন্টারনেটের সাগরে ফেলে দেওয়া হয়? একদম না। টেলিকম কোম্পানিগুলো আপনার সেই অব্যবহৃত 5 জিবি ডাটা, যার দাম আপনি অলরেডি পরিশোধ করেছেন, সেটা প্যাকেজিং করে আপনারই পাশের বাসার আরেকজনের কাছে বিক্রি করে দেয়। অর্থাৎ একই জিনিস তারা বারবার বিক্রি করছে। আপনার লস মানেই তাদের লাভ। আমরা সবাই এই অদ্ভুত নিয়মের শিকার। ধরুন গতকাল রাতে আপনি অনেক কষ্টার্জিত 500 টাকা দিয়ে 30 জিবি ইন্টারনেট কিনলেন। আজ সকালে উঠে দেখলেন মোবাইলে মেসেজ এসেছে, আপনার ডাটার মেয়াদ শেষ। অথচ আপনি ব্যবহার করেছেন মাত্র 5 জিবি। বাকি 25 জিবি ডাটা, যার দাম প্রায় 400 টাকা, সেটা মুহূর্তেই ভ্যানিশ হয়ে গেল। কোথায় গেল এই ডাটা? এটা কি পচে গেছে, নাকি ইন্টারনেটের গোডাউনে জায়গা ফুরিয়ে গেছে? আপনার অব্যবহৃত ডাটা কি কোম্পানিগুলো আবার রিসাইকেল করে অন্য কারো কাছে বিক্রি করছে, নাকি এর পেছনে রয়েছে হাজার হাজার কোটি টাকার এক অদৃশ্য বিজনেস ট্র্যাপ? আজকের ভিডিওতে আমরা টেলিকম কোম্পানিগুলোর সেই গোপন ভল্ট বা সিন্দুক খুলতে যাচ্ছি। জানবো কেন আপনার কেনা পণ্যের ওপর আপনারই অধিকার থাকে না, এবং জানবো আনলিমিটেড ইন্টারনেটের যুগেও কেন আমাদের ঘাড়ে এই মেয়াদের খড়গ ঝুলিয়ে রাখা হয়। স্বাগতম আপনাকে আজকের এই বিশেষ ইনভেস্টিগেটিভ এপিসোডে। সবার আগে আমাদের একটি ভুল ধারণা ভাঙতে হবে। আমাদের বুঝতে হবে আমরা আসলে কি কিনছি। আমরা যখন 1 জিবি ডাটা কিনি, আমরা ভাবি আমরা বোধহয় 1 লিটার পানির বোতল কিনলাম, যেটা আমার কাছে জমা থাকবে। কিন্তু বাস্তবতা হলো ইন্টারনেট কোনো পণ্য বা প্রোডাক্ট নয়। ইন্টারনেট হলো একটি সেবা বা সার্ভিস। বিষয়টি সহজ করে বলি। ধরুন আপনি একটি জিম বা ব্যায়ামাগারের মেম্বারশিপ কিনলেন 1 মাসের জন্য। এখন আপনি ওই 1 মাসে জিমে যান বা না যান, মাস শেষে আপনার মেম্বারশিপ শেষ হয়ে যাবে। জিম মালিক আপনাকে বলবে না, ভাই আপনি তো গত মাসে আসেননি, তাই এই মাসে ফ্রিতে জিম করুন। ইন্টারনেট কোম্পানিগুলো ঠিক এই মডেল বা রেন্টিং মডেলে কাজ করে। তারা আপনাকে ডাটা বিক্রি করে না, তারা বিক্রি করে তাদের নেটওয়ার্ক ব্যবহার করার অধিকার এবং ব্যান্ডউইথ। এখন প্রশ্ন হলো, এই ব্যান্ডউইথ আসলে কি? ব্যান্ডউইথকে তুলনা করতে পারেন একটি বিশাল হাইওয়ের সাথে। ধরুন ঢাকা থেকে চট্টগ্রামের হাইওয়েতে একসাথে 10,000 গাড়ি চলতে পারে। এখন যদি সবাই টিকিট কেটে হাইওয়েতে উঠে গাড়ি থামিয়ে বসে থাকে, তখন কি হবে? পেছনের কোনো গাড়ি আর সামনে যেতে পারবে না। পুরো ট্রাফিক জ্যাম হয়ে যাবে এবং কেউ ইন্টারনেট স্পিড পাবে না। টেলিকম কোম্পানিগুলোর টাওয়ার এবং স্পেকট্রাম বা তরঙ্গের ধারণ ক্ষমতা সীমিত। আপনি যদি ডাটা কিনে সেটা খরচ না করে অনন্তকাল ধরে তাদের নেটওয়ার্কে কানেক্টেড থাকার সুযোগ পান, তবে তাদের নেটওয়ার্কে প্যাসিভ লোড বেড়ে যাবে। অর্থাৎ টেকনিক্যাল কারণে তারা চায় আপনি নির্দিষ্ট সময়ে ডাটা শেষ করুন অথবা নেটওয়ার্ক থেকে বের হয়ে যান, যাতে নতুন ইউজার বা ট্রাফিক সেই লাইনে ঢুকতে পারে। কিন্তু দাঁড়ান, এটা তো গেল টেকনিক্যাল অজুহাত। এর পেছনে আসল কারণটা কি শুধুই ট্রাফিক জ্যাম, নাকি অন্য কিছু? চলুন গভীরে যাওয়া যাক। আমরা প্রায়ই ভাবি ইন্টারনেটের তো কোনো কাঁচামাল নেই, একবার টাওয়ার বসালেই তো আর খরচ নেই, তাহলে এত টাকা কাটে কেন? এখানেই আপনাদের একটি বড় ভুল ভাঙাই। টেলিকম কোম্পানিগুলোর সবচেয়ে বড় খরচ কিন্তু টাওয়ার বা বিদ্যুৎ নয়। তাদের সবচেয়ে বড় খরচ হলো বাতাস কেনা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, বাতাস বা এয়ারওয়েভস। মোবাইল নেটওয়ার্ক চলে নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি বা তরঙ্গে, আর এই তরঙ্গ বা স্পেকট্রাম সরকারের সম্পত্তি। বাংলাদেশে বা যে কোনো দেশে একটি টেলিকম কোম্পানিকে 4G বা 5G সেবা দিতে হলে সরকারের কাছ থেকে হাজার হাজার কোটি টাকা দিয়ে এই তরঙ্গ নিলামে কিনতে হয়। উদাহরণস্বরূপ বাংলাদেশে 4G চালুর সময় বড় বড় অপারেটররা মিলে প্রায় 5,000 কোটি টাকারও বেশি শুধুমাত্র এই তরঙ্গ কিনতেই খরচ করেছে, তাও আবার মাত্র নির্দিষ্ট কয়েক বছরের জন্য। এই বিশাল বিনিয়োগ বা ইনভেস্টমেন্ট তুলে আনার জন্য কোম্পানিগুলোর দরকার হয় কনস্ট্যান্ট রেভিনিউ স্ট্রিম বা নিয়মিত আয়ের উৎস। যদি আপনাকে একবার ডাটা কিনে সারা জীবন ব্যবহারের সুযোগ দেওয়া হয়, তবে কোম্পানিগুলোর মাসিক আয় ধসে পড়বে। তারা আপনাকে প্রতি মাসে রিচার্জ করাতে বাধ্য করতে চায়, কারণ তাদের প্রতি মাসেই টাওয়ারের ভাড়া, বিদ্যুৎ বিল এবং বিশাল অঙ্কের লাইসেন্স ফি দিতে হয়। অর্থাৎ মেয়াদ বা ভ্যালিডিটি হলো তাদের নিশ্চিত আয়ের চাবিকাঠি। এখন আসি এই ভিডিওর সবচেয়ে অন্ধকার অংশে। বিজনেস দুনিয়ায় একটি টার্ম আছে যাকে বলা হয় ব্রেকেজ। ব্রেকেজ হলো সেই রেভিনিউ বা আয় যা কাস্টমার পেমেন্ট করেছে কিন্তু সেবা গ্রহণ করেনি। টেলিকম ইন্ডাস্ট্রির ভেতরের খবর অনুযায়ী কোম্পানিগুলোর মোট লাভের একটি বিশাল অংশ আসে এই ব্রেকেজ থেকে। সহজ একটি অঙ্ক বুঝুন। কোম্পানি জানে একজন সাধারণ ইউজার যদি 7 দিনের জন্য 5 জিবি ডাটা কেনে, তবে পরিসংখ্যানে দেখা যায় গড়পড়তা ইউজাররা 3.5 থেকে 4 জিবি ব্যবহার করে। বাকি 1 জিবি অব্যবহৃত রেখে মেয়াদ শেষ হয়। আপনার কাছে 1 জিবি ডাটা হয়তো কিছুই না, কিন্তু ধরুন একটি অপারেটরের 5 কোটি গ্রাহক আছে। এর মধ্যে যদি 1 কোটি গ্রাহকও মাসে 1 জিবি করে ডাটা অব্যবহৃত রেখে মেয়াদ শেষ করে এবং প্রতি জিবি ডাটার দাম যদি গড়ে 10 টাকাও ধরি, তবে মাসে 10 কোটি টাকা এবং বছরে 100 কোটি টাকা কোম্পানি ফ্রিতে পকেটে ভরছে। কোনো সার্ভিস না দিয়েই শুধু সময়ের ফ্রেমে আপনাকে আটকে রেখে এই
শত শত কোটি টাকা আয় করা, এটাই হলো মডার্ন টেলিকম বিজনেস। তারা আসলে ডাটা বিক্রি করছে না, তারা বিক্রি করছে ডাটা ব্যবহার করার সম্ভাবনা। আপনি ব্যবহার করতে না পারলে সেটা আপনার লস, তাদের পিওর প্রফিট। আপনি কি কখনো লক্ষ্য করেছেন কোম্পানিগুলো এখন 3 দিন বা 7 দিনের ছোট প্যাকের উপর বেশি জোর দেয় এবং সেগুলোতে জিবি বেশি দেয়? কেন? এটা একটা সাইকোলজিক্যাল গেম। একে বলা হয় ইউজ ইট অর লুজ ইট। যখন আপনি জানেন যে আপনার ডাটার মেয়াদ আর মাত্র 2 ঘন্টা বাকি, তখন আপনি অবচেতনভাবেই অপ্রয়োজনীয় ভিডিও দেখা শুরু করেন বা বড় কোনো ফাইল ডাউনলোড দেন। এতে আপনার মস্তিষ্কে ডোপামিন রিলিজ হয়, এই ভেবে যে আমি আমার টাকা উসুল করছি, কিন্তু আসলে আপনি তাদের নেটওয়ার্কের ওপর অভ্যস্ত বা অ্যাডিক্টেড হয়ে পড়ছেন। এখন প্রশ্ন আসতে পারে, আমেরিকা বা ইউরোপে তো আনলিমিটেড ডাটা প্ল্যান আছে, আমাদের দেশে কেন নেই? এর উত্তর হলো মার্কেট ম্যাচুরিটি এবং ব্রডব্যান্ড পেনিট্রেশন। উন্নত দেশগুলোতে প্রায় সব জায়গায় ফ্রি ওয়াইফাই আছে, তাই সেখানে মোবাইল ডাটার উপর চাপ কম। কিন্তু আমাদের মতো জনবহুল দেশে, যেখানে মোবাইল ডাটাই ইন্টারনেটের প্রধান উৎস, সেখানে যদি আনলিমিটেড ডাটা ছেড়ে দেওয়া হয়, তবে বর্তমান ইনফ্রাস্ট্রাকচার বা অবকাঠামো 1 ঘন্টার মধ্যে ধসে পড়বে। আমাদের দেশে যে পরিমাণ স্পেকট্রাম আছে তার তুলনায় ইউজার সংখ্যা অনেক অনেক কম, তাই মেয়াদ সিস্টেমটি নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারদের জন্য একটি ট্রাফিক কন্ট্রোল টুল হিসেবেও কাজ করে। তাহলে এর সমাধান কি? আমরা কি সারা জীবন এই ডিজিটাল শোষণের শিকার হব? কিছু আশার আলো আছে। প্রথমত, ডাটা রোল ওভার। বিশ্বের অনেক দেশে এবং এখন আমাদের দেশেরও কিছু অপারেটর মাঝে মধ্যে এই সুবিধা দিচ্ছে। অর্থাৎ মেয়াদ শেষ হওয়ার আগে আপনি যদি একই প্যাক আবার কেনেন, তবে পুরনো ডাটা নতুন ডাটার সাথে যোগ হবে। গ্রাহক হিসেবে আমাদের উচিত জোরালোভাবে সব অপারেটরের কাছে এই রোল ওভার ফিচারটি ডিফল্ট হিসেবে দাবি করা। এটা আমাদের অধিকার। দ্বিতীয়ত, স্যাটেলাইট ইন্টারনেট বা স্টারলিংক। যখন আকাশ থেকে সরাসরি ইন্টারনেট আসবে, তখন লোকাল টাওয়ারের উপর নির্ভরতা কমবে। প্রতিযোগিতা বাড়লে কোম্পানিগুলো বাধ্য হবে আনলিমিটেড বা মেয়াদহীন প্যাকেজ দিতে। বাংলাদেশে বিটিআরসি ইতোমধ্যে মেয়াদহীন বা আনলিমিটেড ডাটা প্যাক চালু করার নির্দেশ দিয়েছে, কিন্তু সেগুলোর দাম এখনও সাধারণ মানুষের নাগালের বাইরে। ভিডিওর এই মুহূর্তে আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ কথা। এতক্ষণ তো দেখলেন কিভাবে আমাদের কেনা ডাটা বা মেগাবাইট মেয়াদ শেষে নাই হয়ে যায়, কিন্তু একটা জিনিস আছে যার কোনো এক্সপায়ারি ডেট বা মেয়াদ নেই, আর সেটা হলো আপনার স্কিল বা দক্ষতা। তাই অযথা ফানি ভিডিও দেখে ডাটা নষ্ট না করে সেই ডাটা ব্যবহার করুন নিজের ক্যারিয়ার গড়ার কাজে। আর এর জন্য এমএসবি একাডেমি হতে পারে আপনার সেরা প্ল্যাটফর্ম। এখানে আপনি গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সহ বিভিন্ন প্রফেশনাল কোর্স একসাথে পেয়ে যাবেন। সবচেয়ে বড় সুবিধা হলো এমএসবি একাডেমির কোর্সগুলো কিনলে আপনি পাবেন লাইফ টাইম অ্যাক্সেস, আপডেট এবং সাপোর্ট। অর্থাৎ ডাটা ফুরিয়ে গেলেও আপনার শেখা স্কিল আর কোর্সের অ্যাক্সেস কখনো হারাবে না। ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, অবশ্যই ভিজিট করে আসবেন। পরিশেষে বলতে চাই, আপনার কি মনে হয়, অব্যবহৃত ডাটার টাকা কি ফেরত দেওয়া উচিত, নাকি পরবর্তী প্যাকেজের সাথে যুক্ত করে দেওয়া বাধ্যতামূলক করা উচিত? নিচে কমেন্ট করে জানান। আপনার মতামত খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে শেয়ার করে সবাইকে জানিয়ে দিন এই ডিজিটাল ফাঁদ সম্পর্কে। আর আমাদের এই এমএসবি একাডেমি ইউটিউব চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো অজানা রহস্য নিয়ে। ততদিন ভালো থাকুন এবং ডাটা বুঝে খরচ করুন।